89 সূরা ফাজর। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। শপথ উষার 10 রজনীর জোর বেজোরের, আর শপথ রাতের যখন সে রাত ধীরে ধীরে হয় পার। জ্ঞানীদের তরে ইহার ভেতরে রয়েছে অঙ্গীকার। তখনই তোমার প্রভু করেছেন তাদের কি দুর্গতি, কি যে করেছেন প্রাসাদ প্রতিম ইরাউন জাতির প্রতি। পৃথিবীতে আর সৃষ্টি হয়নি গোষ্ঠী যাদের মতো, সামুদের প্রতি যারা কেটেছিল পর্বত শত শত। কি যে করেছেন পেরেকওয়ালা সে ফিরাউনের সাথে, সীমা লঙ্ঘন করেছিল যারা দেশে দেশে দুনিয়াতে, আর তাহারা সেখানে করেছিল বড় অশান্তি বিস্তার। প্রভু হানলেন তাদের উপর শাস্তির কষাঘাত। তোমার প্রভু তো সদা সতর্ক রাখেন দৃষ্টিপাত। মানুষকে তার মাওলা যখন পরীক্ষা নেন করে, মর্যাদা আর অনুগ্রহ দান করেন তাহার তরে। সে বলে আমার মর্যাদাবান করেছেন প্রভু ওরে। যখন যাচাই করতে করেন অল্প রিজিক দান, সে বলে আমার মালিক আমায় করেছেন অপমান। কখনোই নয় তোমরা করো না ইয়াতীমকে সম্মান, প্রেরণা দাও না মিসকিনদের করতে অন্নদান। ওয়ারিশগণের প্রাপ্য হিস্সা ভক্ষণ করে থাকো, ধন সম্পদ অতি ভালোবাসো সঞ্চিত করে রাখো। ইহা অনুচিত আর, যখন পৃথিবী করে ফেলা হবে ধ্বংস ও মিসমার। হাসরের মাঠে হাজির হবেন আল্লাহ সুমহান, কাতারবন্দি ফেরেশতারাও নেবেন অবস্থান। জাহান্নামকে নিয়ে আসা হবে সেদিন সবার ধারে, বুঝবে মানুষ কিন্তু সে বুঝ আসবে কি উপকারে। সে বলবে হায় ওরে, আমি যদি কিছু পাঠাতাম আগে এই জীবনের তরে। তাহার মতন শাস্তি সেদিন দিবে না তো কেউ আর, পারবে না কেউ বাঁধতে সেদিন বাধার মতন তার। ওহে প্রশান্ত মন, তোমার রবের নিকট এবার করো তুমি আগমন। হয়ে নিজে সন্তুষ্ট ও তার সন্তুষ্টিভাজন, হয়ে যাও দলভুক্ত আমার বান্দাগণের সাথে, এবং প্রবেশ করো হে আমার অনন্ত জান্নাতে।